মুভির শুরুতে আমরা একজন সিওকে দেখতে পাই, যার নাম হলো উই। সে এই কোম্পানির মালিক। তার সবকিছু পরিষ্কার চাই। তার স্বভাব কিছুটা খিটখিটে। সে একদিন মলে এসে একটা সেলফে ময়লা দেখতে পায় এবং সেখানকার ব্যাগগুলো অগোছালো ছিল। তাই সেখানকার কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে অন্য একটা শপে গিয়ে একটা ছেলেকে দেখতে পায়। তার দিকে চোখ পড়তেই সে অবাক হয়ে তাকিয়ে থাকে। এই ছেলেটির নাম হলো জায়ান। সেখানকার একজন মহিলা বলে ওঠে সে এখান থেকে একটা প্রোডাক্ট কিনেছে, কিন্তু সে প্রোডাক্টটি একদমই ভালো না। তাই সে শপের মালিককে অনেক গালিগালাজ করতে শুরু করে। তখন উইয়ের ম্যানেজার তাকে বাধা দেয় যাতে উই এসব দেখতে না পায়, কিন্তু তার চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয় না। সে এই ঝামেলাটা দেখে ফেলে এবং সে কাস্টমারের সাথে ঝগড়া করতে শুরু করে। তখন সেখানে জায়ান এসে হাজির হয়। সে এই মহিলাকে একটা অফার করে। সে বলে আপনি যদি আমাদের মল থেকে শপিং এবং মেকআপ করেন তাহলে আপনাকে একটা বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। তখন মহিলা তার ঝগড়া বন্ধ করে। সে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সবকিছু হ্যান্ডেল করলো। উইয়ের ম্যানেজার তাকে বলে এই সেলসম্যানের নাম হলো জায়ান। সে আজই জয়েন করেছে এবং সে তার আগের কোম্পানিতে টপ সেলার ছিল। সন্ধ্যায় নতুন এমপ্লয়ীদের ওয়েলকাম পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে। তাই মাতাল অবস্থায় সে পুরুষদের ওয়াশরুমে ঢুকে পড়ে। সেখানে জায়ান ছিল। জায়ান বলে এটা হলো ছেলেদের ওয়াশরুম। উই এটা বিশ্বাস করতে পারছিল না। সেভাবে এটা কি সত্যি ছেলেদের ওয়াশরুম? এসব ভাবতে ভাবতে সে জায়ানের উপরে পড়ে যায়। তখন অনিচ্ছাকৃতভাবে সে জায়ানের বেল্ট নিয়ে সেখান থেকে চলে যায়। জায়ান তখন তার পিছু পিছু দৌড়াতে শুরু করে। উই তখন জায়ানকে জিজ্ঞেস করে সকালে কেন আমাকে সাহায্য করেছিলে? তুমি কি আমাকে পছন্দ করতে শুরু করেছো নাকি? জায়ান বলে আপনি এসব কি বলছেন? আমি কেন আপনাকে পছন্দ করব? আমি শুধু সমস্যার সমাধানের চেষ্টা করেছি। এরপর যখন উইয়ের নেশা কেটে যায় তখন সে ভাবতে থাকে আমি নেশাগ্রস্ত অবস্থায় কি করেছি? আমি কি ছেলেদের ওয়াশরুমে গিয়েছিলাম নাকি? সে কি জায়ানের সাথে খারাপ কিছু করেছে? এসব ভাবতে ভাবতে তার মাথা খারাপ হয়ে যায়। সে ভাবে হয়তো জায়ানকে অনেক খারাপ কিছু বলেছে। সে খুব অকট ফিল করছিল। পরদিন উই আবার মলে যায়। তখন সেখানে জায়ানকে দেখতে পায়। জায়ান সেখানে একজন কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে অনেক কিছু বলছিল। এসব দেখে উইয়ের খুব খারাপ লাগে। সে ভিতরে ভিতরে অনেক জেলাস ফিল করছিল। উই তখন জায়ানের কাছে যায় এবং বলতে শুরু করে আমি এখানকার সবগুলো প্রোডাক্ট কিনতে চাই। সে উইকে বলতে শুরু করে আপনি এসব কি করছেন আর কেনই বা এসব করছেন? উই বলে আমি তোমার সেলস বাড়ানোর চেষ্টা করছি। সে জায়ানকে প্রমোশন করানোর চেষ্টা করে। উই বলে আমি তোমাকে মার্কেটিং ম্যানেজার বানিয়ে দেব, কিন্তু জায়ান তাকে নিষেধ করে দেয় এবং বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়েদের সাথে দেখে আপনার খুব জেলাস ফিল হচ্ছে। তখনই শপের আরেকজন এমপ্লয়ের সাথে কাস্টমারের ঝগড়া শুরু হয়। তাই জায়ান তার সমাধান করতে ভেতরে যায়। উই তখন মনে মনে ভাবতে থাকে পৃথিবীতে এই হলো একমাত্র ছেলে যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে আমরা উইকে দেখতে পাই একটা জিমে। সেখানে তার জিম ট্রেনার এবং তার বন্ধু ইয়ংকে দেখা যায়। তারা দুজনে উইকে অনেক পছন্দ করে, কিন্তু সে তাদের একদমই পাত্তা দেয় না। ইয়ং তাকে সবসময় পটানোর জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করে। প্রতিদিনের মতো ইয়ং যখন তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল তখন উই অনেক রেগে যায়। ইয়ং তখন উইকে জিজ্ঞেস করে আজ তুমি এত রেগে আছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? উই বলে শপিং মলে আজ একজন নতুন এমপ্লয় এসেছে। সে নিজেকে অনেক বেশি হ্যান্ডসাম ভাবে। আমি তাকে উচিত শিক্ষা দিয়েই ছাড়ব। এরপর সিন আবার মলে শিফট হয়। সেখানে ইউজি এবং আরেকজন কর্মী সেখানকার পণ্য সম্পর্কে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উই মালিক হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ীদের আচরণে বিরক্ত হয়ে এখান থেকে চাকরি ছেড়ে চলে গেছে। তাদের এই সমস্ত কথাগুলো জায়ান শুনে ফেলে। তখন মলের ভিতর কয়েকজন লোক এসে ভাঙচুর করতে শুরু করে। তারা বলতে থাকে এখানকার সমস্ত পণ্য নকল এবং দাম অনেক বেশি। সে বলে তোমরা এসব কি করছো? এসব বন্ধ করো, এখান থেকে সবাই চলে যাও। কিন্তু সেখানকার লোকগুলো উইয়ের সাথে অনেক বাজে আচরণ করে এবং তারা তাকে মারতে চায়। তখন সেখানে জায়ান এসে তাদেরকে বাধা দেয়। সে ওই লোকগুলোকে মারধর করে সেখান থেকে উইকে নিয়ে আসে। আড়ালে এসে জায়ান উইকে বোঝানোর চেষ্টা করে আপনি সবার সাথে উচ্চস্বরে কথা বলেন আর এই কারণে কেউ আপনাকে পছন্দ করে না, উল্টো আপনার প্রতি বিরক্ত হয়। কিন্তু উই তার এসব কথা না শুনে জায়ানকে বলে তুমি আমাকে আপনি আপনি করে কেন বলছো? তুমি চাইলে আমাকে নাম ধরে ডাকতে পারো। এসব শুনে জায়ান অনেক রাগান্বিত হয়। সে তখন উইকে বলে আমি কিন্তু আপনাকে সবসময় বাঁচাতে পারবো না, তাই সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করুন। এরপর আমরা জায়ানকে দেখতে পাই একটা টিউশন ক্লাসে। সে তখন তার বইয়ের মধ্যে একটা চিঠি পায় যেখানে লেখা ছিল আজ রাত 8টায় উইয়ের সাথে দেখা করতে চাইলে এই ঠিকানায় চলে এসো। কিন্তু জায়ান সে কাগজটা ডাস্টবিনে ফেলে দেয়। অন্যদিকে আমরা উইকে দেখতে পাই
সে সেই ঠিকানায় জায়ানের জন্য অপেক্ষা করছে। ম্যানেজার তখন বলে জায়ান হয়তো টিউশন ক্লাসে চলে গেছে, তাই হয়তো এখনো আসতে পারেনি। এসব কথা শুনে উই অনেক রেগে যায়। এরপর সে জায়ানের টিউশন ক্লাসের সামনে চলে আসে। উই জায়ানকে জিজ্ঞেস করে, তুমি আমাকে কেন ইগনোর করছো? আমার সাথে কেন দেখা করতে আসোনি? আমি তোমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করেছি। আমার কথার কোনো মূল্য নেই নাকি? জায়ান বলে, আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে একটা গাড়ির চাবি দেয় এবং বলে, তুমি আজ থেকে আমার জন্য কাজ করবে, যার ফলে আমি তোমাকে এই টিউশনের থেকে অনেক বেশি টাকা দেব। কিন্তু জায়ান তাকে গাড়ির চাবিটি ফেরত দিয়ে দেয় আর কিছু না বলেই সেখান থেকে চলে যায়। অন্যদিকে উইয়ের ফিয়ন্সে জিনকে দেখা যায়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হলো তার বাবার বন্ধুর ছেলে। সে উইকে অনেক বেশি পছন্দ করে, কিন্তু উই তাকে তেমন একটা পছন্দ করে না, কারণ জিন কোনো কাজ করে না, শুধু শুধু বাবার টাকা খরচ করে। আর উইর এমন অপদার্থ ছেলে একদমই পছন্দ না। সে উইকে বলে আগামীকাল তাদের ফ্যামিলি পার্টিতে জয়েন করতে, কিন্তু সে রাজি হয় না। আর তার উল্টাপাল্টা আচরণ দেখে উই অনেক বিরক্ত হয়, তাই সে সেখান থেকে চলে যেতে শুরু করে। তখন জিন তাকে একটা উপহার দেয়, কিন্তু উপহারটি ভুলবশত নিচে পড়ে যায়। তখনই একটা গাড়ি সেখানে এসে সেটাকে নষ্ট করে ফেলে। এতে করে জিনের খুবই খারাপ লাগে, তাই উই বাধ্য হয়ে বলে আগামীকাল সে ওই পার্টিতে অ্যাটেন্ড করবে। পরদিন উই যখন আবার শপিং মলে যায়, সেখানে জায়ানকে দেখতে পায়। সে জায়ানের দিকে যেতে শুরু করে তার সাথে কথা বলার জন্য, কিন্তু তার সাথে কথা বলার আগে সেখানে জিন চলে আসে। সে বলে, তুমি কাল বলেছিলে আমাদের পার্টিতে অ্যাটেন্ড করবে, তাই অনিচ্ছা সত্ত্বেও উইকে সেখানে যেতে হয়। পরদিন তাদের দুইজনের পরিবার একসাথে লাঞ্চ করছিল। সেখানে তারা তাদের ব্যবহৃত জিনিসপত্রের ব্র্যান্ড নিয়ে কথা বলছিল, কিন্তু উইয়ের এসব একদমই পছন্দ হয় না। সে এসব কথায় চরম বিরক্ত হয়, তাই সে সেখান থেকে চলে আসে। এরপর সে জায়ানের কাছে এসে বলে, আমি চাই তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। জায়ান বলে, কিন্তু আমি তো আগেই না করে দিয়েছি। কিন্তু উই তার কোনো কথাই মানতে রাজি হয় না। সে বলে, অন্তত 1 মাসের জন্য হলো তোমাকে আমার বয়ফ্রেন্ড হতেই হবে, তারপর আমি তোমাকে এখানকার ম্যানেজার বানিয়ে দেব এবং বছরে 15 দিন ছুটি পাবে। এসব কথা শুনেও জায়ান রাজি হয় না। উই বলে, আমি তোমাকে 2 দিন সময় দিলাম, ভেবে আমাকে জানাবে। এরপর উই যখন তার কারে বসেছিল, সে দেখতে পায় একটি মেয়ে জায়ানকে জড়িয়ে ধরেছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেই মেয়েটির সাথে জায়ান ডিনার করছে। এই মেয়েটির নাম হলো গহি। সে জায়ানের ছোট বোন। আর তাদের কথাবার্তা এটা স্পষ্ট যে জায়ানের বাবা অনেক ঋণগ্রস্ত ছিলেন, যা এখন তাকেই পরিশোধ করতে হবে। তাই সে দিনরাত এক করে কাজ করে। অন্যদিকে গহির স্বপ্ন সে বিদেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ার জন্য তার অনেক মন খারাপ ছিল। জায়ান বলে, তুমি মন খারাপ কেন করছো? আমি অবশ্যই তোমাকে বিদেশে পড়তে পাঠাবো। এরপর সিন আবার জিমে চলে আসে। সেখানে আমরা উইয়ের সাথে তার বন্ধুকে দেখতে পাই। তার বন্ধু তাকে পটানোর অনেক চেষ্টা করছে, তাই উই বলে, আমি জায়ানকে অনেক পছন্দ করি, তুমি প্লিজ আমার পথ থেকে সরে যাও। তখন ইয়ং বলে, তুমি যাকে পছন্দ করো তার সম্পর্কে তুমি কি কি জানো? এমনও তো হতে পারে তার গার্লফ্রেন্ড আছে, সেজন্যই তোমাকে পাত্তা দিচ্ছে না। এটা শোনা মাত্র উইয়ের গতরাতের সেই কথা মনে পড়ে যায়। তাই সে ইয়ংকে বলে, আমি কিভাবে তার সম্পর্কে খোঁজ খবর নেব? ইয়ং বলে, ফ্যামিলি পিকনিকের আয়োজন করো। সেখানে যদি তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয়, তাহলে বুঝবে সে তোমাকে পছন্দ করে। পরদিন উইয়ের ফ্রেন্ডদের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়, কিন্তু জায়ানের সাথে তার পরিবার থেকে কেউ আসেনি। উই তাকে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ আসেনি কেন? তুমি কি কাউকে পছন্দ করো নাকি? কিন্তু জায়ান বলে ওঠে, তাতে তোমার কি? এরপর তারা সেখানে সবাই মিলে গেম খেলে। তারা সবাই গিফট নিচ্ছিল, কিন্তু জায়ান সেখানে উইকে দেখতে পায় না, তাই সে তাকে খুঁজতে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সে অবশেষে উইকে দেখতে পায়। সে দেখতে পায় উই একা বসে বসে ড্রিঙ্কস করছে। তখন জায়ান তার কাছে যায়। উই তাকে বলে, আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজেন্ট করব। আমি কারো বিরক্তির কারণ হতে চাই না। জায়ান তাকে বলে, তুমি যেমন আছো তেমনই থাকো, তুমি এরকমই অনেক ভালো। তখন উই তার পা জড়িয়ে ধরে বলে, তাহলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি। আমি কিন্তু ছোটবেলায় এমনটা ছিলাম না। আসলে উই ছোটবেলায় এরকম বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে অনেক বেশি স্ট্রিক্ট হতে হয়, কঠোর না হলে কেউ কোনোদিন সফল হতে পারে না। জায়ান তার কান্না থামিয়ে তাকে সেখান থেকে নিয়ে যায়। পরদিন উই আবার জিমে যায়। তখন ইয়ং তাকে জিজ্ঞেস করে, গতকাল গেম শেষে কোথায় গিয়েছিলে? উই বলে, আমার কিছুই মনে নেই। তখনই তার মনে পড়ে যায় সে একটা বইতে পড়েছিল ভালোবেসে কাউকে আটকে রাখতে চাইলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপর মলে জিনকে দেখা যায়। সে উইকে ফুল এবং ডায়মন্ডের কিছু নেকলেস উপহার দেয়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো বক্সে কোনো নেকলেসই ছিল না।
দোকানদার তখন জিনকে বলে তুমি যে টাকা দিয়েছো তাতে কেবল এই বক্সটাই পাবে। তখন একজন ট্যাক্সির ড্রাইভার এসে ভাড়া চায়। এসব জায়ান তার সব থেকে দেখছিল। আসলে ওই চেয়েছিল জায়ানকে জেলাস ফিল করাতে, কিন্তু সেখানে এসব ঘটনা ঘটে যাওয়ায় উই ভীষণ রেগে যায় এবং সেখান থেকে বেরিয়ে চলে আসে। সে জায়ানের শপে যায় এবং সেখান থেকে কিছু কসমেটিক্স কেনে। সে উইকে বলে তোমার এসব কিছু করার কোনো প্রয়োজন নেই। তখনই জিন সেখানে এসে হাজির হয়। সে উইকে ডিনারের অফার করে, কিন্তু উই তাকে রিজেক্ট করে দেয়। জিন তাকে বারবার রিকোয়েস্ট করতে শুরু করে। তখন উই জায়ানের হাত ধরে বলে আমি আজ রাতে ওর সাথেই ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। সে উইকে জোর করে নিতে চায়, কিন্তু জায়ান তাকে বাধা দেয়। জিন বলে তুমি কে আমাকে বাধা দেওয়ার? সে বলে আমি ওর বয়ফ্রেন্ড, তাই আমার অধিকার আছে ওকে আমার সাথে নিয়ে যাওয়ার। এ কথা শোনা মাত্র জিন তাকে চর মারে। তখন শপের বাহিরে এবং ভিতরে অনেক মানুষ এসবের রেকর্ড করছিল, তাই লজ্জায় জিন সেখান থেকে চলে আসে। পরদিন উই জায়ানের টিউশন ক্লাসে আসে, কিন্তু সেখানে জায়ানকে দেখতে পায় না। তখন জানতে পারে সে অনেক অসুস্থ। এ কথা শোনার পর উই জায়ানের বাড়িতে চলে আসে। সে জিজ্ঞেস করে তুমি আমাকে কেন বলনি তুমি এত অসুস্থ? এই অসুস্থ শরীর নিয়ে তুমি কেন কাজ করেছিলে? তাই সুস্থ না হওয়া পর্যন্ত তোমার ছুটি। এরপর সে রান্নাঘরে যায় এবং ইউটিউব দেখে তার জন্য রান্না করার চেষ্টা করে। উই চিকেন স্যুপ রান্না করে তার জন্য নিয়ে আসে। সে বলে তুমি সে প্রথম ব্যক্তি যার জন্য আমি নিজের হাতে রান্না করেছি, টেস্ট করে বলো কেমন হয়েছে। এরপর জায়ান স্যুপটা মুখে দেয়। জায়ানের রিয়াকশন দেখে ওই স্যুপটা টেস্ট করে। সে মুখে দেওয়া মাত্রই বুঝতে পারে খাবারটা অনেক জঘন্য হয়েছে। এরপর উই যখন সেখান থেকে বাহিরে আসে, সেখানে তার সাথে গহির দেখা হয়। সে গহিকে দেখা মাত্র ভীষণ রেগে যায়। উই তাকে বলে এরপর থেকে নিজের বয়ফ্রেন্ডের খেয়াল রাখবে, আর সে সম্পূর্ণ সুস্থ হলে তাকে কাজে পাঠিয়ে দিও। গহি তার অ্যাটিটিউড দেখে বলে আপনি নিশ্চয়ই মিস উই, একটা কথা ভালো করে শুনে রাখুন, সে আমার বয়ফ্রেন্ড না বরং আমার ভাই হয়। এ কথা শোনা মাত্র সে হতবাক হয়ে যায়। এরপর সে ইয়ং এর সাথে সবকিছু শেয়ার করছিল। কথা বলতে বলতে উই কান্না করতে শুরু করে। তখনই তার আবার সে বইটির কথা মনে পড়ে যায়। পরদিন উই আবার জায়ানের শপে আসে। তাকে দেখে জায়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কোনো কথাই বলে না, বরং ইউজিকে বলে তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনের শ্যুটের জন্য সিলেক্ট করা হয়েছে। যখন জায়ান তার সাথে কথা বলার জন্য আসে, তখন ইয়ং তাদের মাঝখানে চলে আসে। জায়ান বলে আমি তার সাথে কিছু জরুরি কথা বলতে চাই, তুমি আমাদের মাঝখান থেকে সরে যাও। কিন্তু উই তার হাত জড়িয়ে ধরে। এসব দেখে জায়ান তো অবাক হয়ে যায় এবং ভেতরে ভেতরে জেলাস ফিল করতে শুরু করে। এরপর সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল, তখন জায়ান তাকে বলে তোমার সাথে আমার কিছু জরুরি কথা আছে। এরপর তাকে নিয়ে সে বাড়িতে আসে। জায়ান উইকে বলে তুমি অন্য কারোর জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড তোমার সাথে স্যুট করে। আমি তোমাকে একটা কথা বলতে চাই, তোমাকে আগে আমি ঠিকই পছন্দ করতাম না, কিন্তু ধীরে ধীরে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? উই তো এসব শুনে শকড হয়ে যায়। সে ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই গহি বাড়িতে ফিরে এসেছে। সে একটা অলমেট দেখে খুবই খুশি হয়ে যায়। সে যখন টেবিলের উপর 2টা প্লেট দেখতে পায়, তখন সে ভীষণ রেগে যায় এবং বলতে থাকে এখানে নিশ্চয়ই ওই বদমেজাজি উই এসেছিল, ওকে তুমি কেন এখানে আসতে দিলে? সে তার সম্পর্কে অনেক আজেবাজে কথা বলতে শুরু করে। তখন জায়ান তাকে বলে চুপ করো, প্লিজ ওর সম্পর্কে আজেবাজে কথা বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড, আর এই ওয়ালমেটটা সে তোমাকে গিফট করেছে। এ কথা শোনা মাত্রই গহি অনেক রেগে যায়। সে বলে উই যদি এখানে আসে তাহলে আমি আর এখানে আসবো না, আমি এখন থেকে হোস্টেলে থাকবো। পরদিন তারা শুট করছিল। তারা ওই জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখছিল। ওই জায়গাটা ছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর, কিন্তু হঠাৎ করে সেখানে মৌমাছি অ্যাটাক করে। তাই তারা পালাতে শুরু করে, কিন্তু দৌড়াতে গিয়ে জায়ান সেখানে পড়ে যায়, যার ফলে সে মুখে অনেক আঘাত পায়। উই তখন খুব যত্ন করে তার মুখে ব্যান্ডেজ করে। এরপর রাতের বেলা জায়ান উই রুমে যেতে চেয়েছিল, কিন্তু দরজার সামনে গিয়ে নক না করে আবার ফিরে আসতে শুরু করে। তখন উই দৌড়ে এসে জায়ানের কোলে উঠে পড়ে। সে বলে আমার রুমে ককরোচ আছে। তখন জায়ান তার রুমে যায় এবং সেখানে গিয়ে ককরোচটাকে মেরে ফেলে। উই জায়ানকে বলে তুমি সহজে সবকিছু কিভাবে হ্যান্ডেল করো, আমার তো মনে হয় তোমার সাথে থাকলে আমার কাছে কোনো বিপদই আসতে পারবে না। জায়ান বলে আমি ছোটবেলা থেকে এরকম ছিলাম না, অনেক ছোটবেলায় আমার মা মারা যায়, এরপর আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়, তাই সংসারের দায়িত্ব এসে পড়ে আমার উপরে। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে শিখেছি কিভাবে মানুষের সাথে ডিল করতে হয়। পরদিন সকালে ইউজি আসে। সে উইকে বলে সে অনেক অসুস্থ, তাই সে এই শুটিংটা করতে পারবে না। আসলে সে জেনে গিয়েছিল যে তারা দুজনে রিলেশনে আছে, তাই তাদের সম্পর্ক আরো গভীর করার জন্য সে পরামর্শ দিয়ে বলে বাকি শ্যুটটা যেন সে করে।
উই তার কথায় রাজি হয়। এরপর তারা শুটিং করার জন্য সেখানে গিয়ে হাজির হয়, কিন্তু ফটোগ্রাফার তাদের দুজনের ছবি একসাথে তুলছিল না। তখন উইয়ের কিছুটা সন্দেহ হয়। সে ফটোগ্রাফারের চোখ দেখে বুঝতে পারে এটা হলো জিন। তখন সে জিনকে অনেক বকাবকি করে। সে বলে, তুমি কেন আমার পিছনে পড়ে আছো? আমি তোমাকে কতবার বলেছি আমি তোমাকে একদমই পছন্দ করি না, তাছাড়া জায়ান আমার বয়ফ্রেন্ড। তখন জিন বলে, আমি তোমার ফিয়ন্সি, তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারো না। উই তাকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, তাই এতদিন তোমার এই সমস্ত আমি সহ্য করেছি, কিন্তু এখন আর পারছি না, তাই বলছি প্লিজ তুমি আমার পথ থেকে সরে যাও। পরবর্তী সিনে দেখা যায় জায়ান আর উইয়ের অ্যাড সারা শহরে ছড়িয়ে পড়েছে। ইয়ংয়ের এসব দেখে খুবই খারাপ লাগে, কারণ সে এখনো উইকে মনে মনে পছন্দ করে। এদিকে জায়ান গহিকে শপিং মলে নিয়ে আসে এবং উইয়ের সাথে দেখা করায়। তখন গহি উইয়ের কাছে তার ব্যবহারের জন্য ক্ষমা চায়, কারণ সে তার সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। উইও তাকে ক্ষমা করে দেয়। এরপর সে গহিকে একটা দামি নেল পলিশ গিফট করে। এটা পেয়ে তো গহি অনেক খুশি হয়ে যায়। এরপর দেখা যায় উই আর জায়ান একসাথে লাঞ্চ করছে। তখন সেখানে গহি আসে এবং বলে এবার তার স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ সে স্কলারশিপ পেয়ে গেছে। সে বলে কিছুদিন পরেই আমি বিদেশে চলে যাব। গহি উইকে বলে, এখন থেকে আমার ভাইয়ের ভালো মন্দ সবকিছুর দায়িত্ব তোমার, তুমি ওর খেয়াল রেখো। এরপর দেখা যায় উই আর জায়ান একসাথে এই প্রথমবার পার্কে এসেছে ডেট করার জন্য। জায়ান পার্কের সমস্ত আলো জ্বালিয়ে উইকে সারপ্রাইজ দেয়। আর এই সুন্দর ভালোবাসার সিন দিয়ে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভালোবাসার গল্পটি তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। আর এরকম আরও সুন্দর সুন্দর ভালোবাসার ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। খোদা হাফেজ।